ওখানে দাঁড়িয়ে আছে, একটু সরতেও পারে না। দেখছি তাড়াহুড়োর মধ্যে। চলো তুমি তাড়াতাড়ি, ওঠো 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 ওঠো। 100 বার বলেছি সিস্টারটা সারাবার জন্য একটা মিস্ত্রি ডাকুন। নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, বদলাস একটা। ছুটকো কাজে প্লাম্বার পাওয়া খুব মুশকিল, হেভি রেলা ওদের। হ্যাঁ, সবাই তোমার উপর আপার হ্যান্ড দেয়। Useless. Shit. যেমন মেনিমুখ স্বভাব। আর এই যে ডোন্ট ইউজ দোজ বেঙ্গলি স্ল্যাংস, হ্যাঁ? রন্টিল পিক আপ। ইংরেজি স্ল্যাং চলবে? বুলশিট। উইল ইউ স্টপ দিস ননসেন্স? হাতটা কই? সকাল সকাল শুরু করে, এমনিতেই দেরি হয়ে গেছে। সকাল সকাল ছাড়া কখন তোমার সাথে কথা বলার সময় শুনি? সারাক্ষণ তো অফিসের প্রেসারে গপ্প শোনো। আই কল্পনা, দুধটা জাল দিয়েছিস? মিছি বলি নাকি, প্রমোশনের পরে চাপ হেভি বেড়েছে। আর প্রমোশনের গপ্প শুনিও না তো? তাও যদি একটা গাড়ি কেনার মুরত থাকতো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, কালকেই দেখে এসেছি একটা সেকেন্ড হ্যান্ড অল্টো, একদম টিপটপ কন্ডিশন। ওই তোমার দৌড় না ওই পর্যন্ত, সেকেন্ড হ্যান্ড। তাও যদি মাসের শেষে আমার টাকাতে হাত না পড়তো। হয় অমনি খোটা দিল। একবার ইয়ার এন্ডিংয়ের সময় একটু হাত টান পড়েছিল, সবসময় তো খিচে থাকো কেন বলো? না, আমি বুঝতে পারছি তোমার চাপ খুব বেড়েছে, মানে এই ঘরের কাজকর্ম সামলে আবার বাইরের কাজ। থাক, আমাকে না সিম্পাথি দেখাতে হবে না, অনেক না। হয়েছে। শোনো না, আরে শোনো না। আজ নাইট শো, ভূতের ভবিষ্যৎ দেখতে চাই, চলো না। সবাই বলছে হেভি হয়েছে। আমি পপকর্ন খাবো, আইসক্রিম চলো। খাবো। ভূতের ভবিষ্যৎ, চলো। আমাদের ভবিষ্যৎকে দেখে ঠিক নেই, ভূতের ভবিষ্যৎ দেখছি। আমার কাজ আছে, এসো। খেতেই দেয়নি এখনো। দিচ্ছি, দিতে হবে। আইসক্রিম খাবো, পপকর্ন হ্যাঁ, খাবো তো আইসক্রিম, পপকর্ন সব খাবো আমরা। রাতে বম্মাসি ওখানে থাকবো তো আমরা, হ্যাঁ? বম্মাসি ইজ মেকিং ইয়োর ফেভারিট গ্রিল চিকেন, জানো? অ্যান্ড দ্য নেক্সট ডে উইল গো শপিং অ্যাট সিটি সেন্টার। হ্যাঁ, সব খেতে হবে কিন্তু, হ্যাঁ? অ্যান্ড ঠিক করে খেয়ে নাও। অ্যান্ড আইল বাই ইউ আ প্লে স্টেশন অ্যান্ড উইল হ্যাভ আইসক্রিম। প্লে স্টেশনটা কি খেলনার রেল স্টেশন? উফ, সো ডাউন মার্কেট। বাবাটা কিচ্ছু জানে না, দেখেছিস? ভিডিও গেমস, হ্যাঁ কর। ও বাবা, এটা হেভি দাম হবে। তোমার বড্ড খরচের হাত হয়েছে। ইনকাম করছি তো খরচ করার জন্যই নাকি? হ্যাঁ করো, মুখেটা শেষ হয়েছে। অ্যান্ড হোয়াট এম আই আর্নিং ফর? আর তোমাকে না খরচ নিয়ে মাথা ঘামাতে হবে। ওই এলে, কোত্থেকে এলে রাজ্য জয় করে? শনিবার একটু তাড়াতাড়ি ফিরতে পারো না? ডিসকাস্টিং। ঢুকতে শুরু করে দিলে। অফিসে কাজের চাপ তো কি করবো? কাজের চাপ? ওই তো তোমার অফিসের ছিঁড়ি। কেকটাও হয়েছে ছাতার মতো, রাত তারিখা। চলো। গিয়ে সামলাও না একবার অফিসটা। এ তো আর কোণে সাজানো কাজ নয়। Ronti, stop this noise, huh? Go and do your sums. Go. বেচু দত্তলের বেচু বাবু, তাও বেচে বেচে এমন জিনিস বেচে লোককে বলা যায় না। ছিল রাবার গুডস ম্যানুফ্যাকচারার, ব্রিটিশ আমলের নামকরা কোম্পানি। মাঝে আন্ডারটেকিং হয়ে না বিশ্বাস উঠেছিল, তারপর টিকে থাকতে ডাইভার্সিফাই করে কন্ডম বেচছে, সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তার আবার গল ভরা না, এদিক না তো সেদিক আছে। টেরিটরি সেলস ম্যানেজার, জলদি ফোন করতে পারোনি? রাস্তায় ছিলাম, ফোনটা ভগে গেছে। হ্যাঁ, পড়ে গিয়েছিল তো, তারপর থেকে সিগন্যাল আসছে না। পড়ে গেল কি করে? কান্ট ইউ বি মোর কেয়ারফুল? ওই তো 26 নম্বরের মিস্টার কর শালা। কে? অভিষেকের বাবা। আসলে নতুন গাড়ি কিনেছে তো, তারপর থেকে পেডেস্ট্রিয়ানদের ডোন্ট কেয়ার। হঠাৎ করে পেছনে এসে এমন একটা বিচ্ছিরি হর্ন মারলো যে ঘাবড়ে গিয়ে সেটা হাত থেকে পড়ে, তারপর থেকে গড়বড় করছে। কি করবো? যাদের গাড়ি কেনার মুরত নেই তাদের এরকমই হয়। অভিষেকের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনিও একটা গাড়ি কিনে ফেলেন। আর তুমি এত কাছে খোলা। আজকাল ইনস্টলমেন্টে কত সুবিধা হয়েছে। হ্যাঁ, ওই করি আর কি। তারপর ইনস্টলমেন্ট ফেল করলে বাড়িতে হিজড়ে এসে হাততালি দিয়ে হাই হাই করে চলে যাক। গুন্ডা লেলিয়ে পেঁটাতেও পারে না বাবা। কিস্তি ফেল করে খিস্তি খেতে পারবো না। আর কিছু জানো না জানো, বাহানা দিতে জানো। সিলি এক্সকিউজেস। নিজের সব কাজ সামলে, রন্টি স্কুল, টিউটোরিয়াল, ক্রিকেট কোচিং সেন্টার, আই হ্যাভ টু টেক কেয়ার অফ এভরিথিং। নিজে তো অফিসে জুজু দেখিয়ে হাত ধুয়ে ফেলেছো। যা কপাল করে এসেছি। অথচ দিদিকে দেখো, কত বড় বড় ক্লাবের মেম্বারশিপ, কিটি পার্টি, লেডিস সার্কেল, এসব নিয়ে দিব্যি আছে। সমুদ্রাই সবটা সামলাচ্ছে। আমাকে আর সমরটা দেখিও না। পেট কাটতে পকেট কাটা ডাক্তার, 2 নম্বরই যত। 2 নম্বরই করতো না, বুকের পাটা লাগে, বুঝলে? যাদের ক্যালিবার নেই তারাই অনেস্টের অজুহাত দেখায়। যাও একবার গিয়ে কিচেনটা দেখে এসো। পুরো মডিউলার, ইলেকট্রিক চিমনি, ডাবল ডোর ফ্রিজ, লেটেস্ট ফুড প্রসেসর, কি নেই? দেখলে টেরা হয়ে যেতে হয়। তোমার ইচ্ছা হয় তুমি গিয়ে দেখো। হ্যাঁ, যাচ্ছি তো। কাল ওদের সাথে শপিং করে রন্টিকে কোচিং থেকে নিয়ে ফিরবো। ওইটুকু ছেলে কোচিং নেন্টির আবার বকে আসলাই। তাড়াতাড়ি কাজ। বাথরুম
রেস্টুরেন্টের যে অবস্থা, ফিলস লাইক লিভিং ইন আ বস্তি। ডোন্ট মাইন্ড। না না বলেছি। আরে রন্টি চলে আসবে, ছাড়। টিভি দেখছিস তো, চাটাচ্ছ কেন? ছাড়বে আমাকে। আরে দিদিরা তাড়াতাড়ি ডিনার করে ছাড়। গুতো মারার কি আছে? ডিনার না হাতি? নতুন কোনো জিনিস কিনলে তো লোক ডেকে ডেকে দেখাতে হবে, বিশেষ করে তোমাকে। ফ্ল্যাট, গাড়ি, এসি, টিভি, ওয়াশিং মেশিন। অমনি হিংসে জলে পড়ে মরছো, হ্যাঁ? অন্যের ভালো কিছু সহ্য হবে কি করে? নিজে তো কিছু হলো না। ওই আবার শুরু হয়ে গেল, লাইফটা হেল্প করে দিল একেবারে। হ্যাঁ, গো টু হেল। রন্টি, আমি আলু ফুলকপি ডালনা আর ডিমের ঝোল রাখা রইলো ফ্রিজে, গরম করে নিও। কল্পনা এসে রাতে রুটি করে দিয়ে যাবে। বলছিলাম বাড়িতে পেঁয়াজ আছে? আছে। হঠাৎ? না, ওই তো বোধহয় সানন্দাতেই পড়ছিলাম যে শশা পেঁয়াজ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। মুটিয়ে যাচ্ছি তো। মশা ইংলিশ মাছ কি তো শশা ইংলিশ সাজ কি তো হোয়াট ইজ দিস রন্টি? শশা ইজ কিউকাম্বার। ইয়া প্লাউম্যান চাষা, কুকুম্বার শশা। মন্টেসরির ম্যাডাম কিন্তু বারবার বলে দিয়েছে বাড়িতে ইংলিশে কথা বলতে, না হলে রন্টি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে চান্স পাবে কি করে? আর তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। প্যারেন্টস ইন্টারভিউতে তো ইন্টারভিউ? ইন্টারভিউতে আমার আউটার ভিউ দেখলেই বুঝতে পারবেন যে পেটে ছাড়লেও ইংরেজি বেরোবে না। বাংলা মিডিয়াম, পেন্ডিমোনিয়াম। তার থেকে বরং আমি হাসি হাসি মুখ করে চুপ করে বসে থাকবো। তুমি তো ওই কনভেন্ট এডুকেটেড, বাকিটা সামলে নেবে। কোনো ব্যাপারই সিরিয়াসলি নিতে পারলে না, না? তাই তোমার কিছু হলো না। অন্তত একটা ভালো জায়গায় ভালো বাড়ির খোঁজ করো। এ বাড়িটার প্রতি কেমন যেন একটা মায়া পড়ে গেছে। জানি এসব সেন্টিমেন্টের তোমাদের কাছে কোনো দাম নেই, কিন্তু আমার জন্মকর্ম সবটাই ভিটেতেই। ইন দ্য ইয়ার 1969 আমার লেট পিতৃদেব এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন সাধনবাবুর বাবার কাছ থেকে। টকিং অ্যাবাউট সাধন বাবু, ওই বুড়ো আজ এসেছিল। কেন? এ মাসে ভাড়া তো দিয়ে দিয়েছি। না, বলছিল কি নাকি ওই প্রমোটারকে বাড়ি দিতে হবে, বাড়ি ছাড়তে হবে। আমার বাড়ি? তুমি বললে না এভাবে তুলে দেওয়া যায়? কম্পেনসেশন দিতে হবে, পুনর্বাসন প্যাকেজ চাই, নইলে দিদিকে বলে দেবো। বাজে কথা ছাড়ো, বুড়ো আবার 8টার সময় আসবে বলেছে। আসুক, ওর আমি ধুরধুরি নেড়ে দেবো। চালাকি পেয়েছে। তোমার দৌড় আমার জানা আছে। রন্টি এসো। এই শোনো, রাতে শোয়ার আগে কালীফসটা খেতে ভুলো না। আর সকালে হাঁটতে বেরিয়ে দুটো এনে রেখো। দুগ্গা হ্যাঁ। বাই বাই। Bye bye, Daddy. হ্যাঁ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। এই যে আপনার শশা ভেজে স্যালাড। 10 মিনিটে যাওয়ার আগে সব বলবে। স্যালাড চাই, এই চাই, ওই চাই। ঠিক আছে ঠিক আছে। প্রত্যেক দিন দেরি করিয়ে দেয়। এই, দাদা 8টা মানে নির্ঘাত সাধন বাবু। তুই যা, দরজাটা খোল, বলাই বাড়ি নেই। নাও, এবার এই ট্রেনটাও মিস করব। মুখ ছাড়া ওই ধুরন্ধর মালকে ট্যাকল করা হেভি টাফ ব্যাপার। একটা কোট প্যান্ট পরা অদ্ভুত পানা লোক আপনাকে খুঁজছিল, টাক মাথা ফর্সা করে। কি প্রদীপ দত্ত নাকি একটা নাম বললো। এই ডাকি না। বারে, আপনি তো বললেন বাড়ি ফেরেনি বলতে। আচ্ছা ঠিক আছে কে এসেছিল কে জানি রাতের বেলায়। খাবার ঢাকা আছে, হ্যাঁ তুমি এবার এসো। গেটে তালা দিয়ে দেবেন। আহ, আচ্ছা, কাজু কিশমিশটাও কি এখন যাবে? কিস হ্যাঁ, একটু নেড়ে নি। কি হচ্ছে নাকি এক কোটি পাখি একজন বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো না? আগে ইংরেজি গানের কথা বোঝা যেত না, এখন বাংলা গানেরও কথা বোঝা যায়। রাজ্য পরিবহন দপ্তরের জনকয়েক কর্মীর উদ্যোগে রাজধানী শ্রীনগরের সৌন্দর্যায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটে উঠল সব মুহূর্ত। বেশ চালিয়ে যাচ্ছ বাবা, সব বয়সী মেয়েদের নিয়ে। আমাদের দিকে একটু দেখো গুরু। ওনার সেক্রেটারির সাথে কথা বলে আজই একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিচ্ছি। মোটা টাকা টোপ ফেললেই রাজি হয়ে যাবে। মানি টক্স। তাহলে টক করে টকটা সেরে ফেলুন। বলছিলাম বাথরুমটা কোন দিকে? রেস্টরুম চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই বাথরুমকে রেস্টরুম বলে কেন?
আগে ইংরেজিদের নকল নবিশি করা হতো, এখন মার্কিনদের করা হয়। এসব জায়গায় হিসি করাটাও ঝকমারি, কোনটা হি কোনটা সি বোঝাই যায় না। ভাবা যায় না, মালামালের সঙ্গে ক্লোজ ডোর। हम तुम एक कमरे में बंद हो আর মালা বদল হবে এই রাতে। আমি মালামালের সাথে আপনার মিটিংটা করিয়ে দিতেই পারি, বাকিটা কিন্তু আপনার হাতে। আমার হাতে? যা বলেছেন, ব্যাপারটা তো হাতেই আটকে আছে। আপনাকে বলেই বলছি, আমার স্ত্রী ঝুমুর আমাকে একদম ধারে কাছে ঘেঁচতে দেয় না, একেবারে ভাই বোন হয়ে গেছে। বয়স থাকতে থাকতে একটু যদি না হয়। আপনি যা চাইছেন তার ব্যবস্থা এখনই করা যেতে পারে। হ্যাঁ, কলগার? এখন বলা হয় এসকর্ট, হাই প্রোফাইল, ও। খুব সিলেক্টেড ক্লায়েন্টেল। আচ্ছা, ব্যাপারটা কনফিডেন্সিয়াল থাকবে তো? মানে ঝুমুর জানতে পারলে কিন্তু রক্ষে থাকবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এরা ফরেনার, শিল্পপতি বা বাছাই করা ভিআইপি ছাড়া কাউকে এন্টারটেইন করে না। ও। বোথ সাইড টোটাল সিক্রেসি মেনটেন করা হয়। এজেন্ট এসে নাইট ক্লাবে আপনাকে ছবি দেখিয়ে দিই। এজেন্ট মানে দালাল, পিম্প? এদের অপারেশন খুবই সফিস্টিকেটেড, কর্পোরেট এক্সিকিউটিভ টাইপের। কাকে পছন্দ সেটা বলে দিলে এসকর্ট নির্দিষ্ট সময় আপনার সুইটা বুঝে যাবে। হাউ সুইট। আপনি একটু বসুন অনিলদা, আমি ওদিকটা দেখছি। মিস্টার ববদে এক্ষুনি আপনাকে মিট করতে আসবে। ববদে? আসল নাম পিতৃদত্ত, নাম অবশ্য বলরাম দে, কিন্তু এসব লাইনে তো ওসব নাম চলে না, তাই আমি ডেকে আনছি। প্লিজ হ্যাভ আ ড্রিঙ্ক অন ইট। গ্লেন ম্যাকগ্রা। Hi, handsome. Are you free tonight? Let's spend the evening together, shall we? No excuses. I want you. One mojito, please. জাস্ট আমিও মোহিত। Just tell me what you need and I will arrange for it. And please be blatant, sir. মানে আপনার এক্সাক্ট রিকোয়ারমেন্টটা জানতে পারলে আমি ঠিক সেটাই আপনাকে দিতে পারবো। Tailor made. Top class escort, sir. আর যাকে আপনি চুজ করুন, she'll be your slave for the night, ready to do anything you fancy. না না, মুখগুলো আবজা কেন? Discretion, sir. Identity disclose করা হয় না। হ্যাঁ, মুখ দিয়ে হবেই বাকি। কথাই তো আছে, খেদি পেঁচি নুরজাহান। রাইট স্যার। তো কাকে পছন্দ? এটা 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 কেমন হবে? Very good choice, sir. She's an absolute tigress in bed. Ivy. ওমা, না না, আইভি শুনলে কিরম এইচআইভির কথা মনে পড়ে, এটা ক্যান্সেল। As you please, sir. হ্যাঁ, এইটা এটা কেমন হবে? All are wonderful, sir. College girl, housewife, teenager, northeast, Punjabi, South Indian, যা চাইবেন তাই পাবেন। না না, কাস্ক্রিড নো বার, এটাই থাক। Any special demand? মানে lingerie, সেটা কি? inner garments, লিঙ্গারি এফটিভিতে দেখায়। মানে কালার প্রেফারেন্স, ফিল্টার কিছু দেওয়া থাকবে কিনা, এটসেট্রা। উফ, আসল জিনিসের দেখা নেই, ঢাকনা নিয়ে আতিক্ষেতা। ওকে স্যার, বুঝে গেছি। আপনি হোটেল সিতারা রুম নাম্বার 400-তে চলে যান। ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে লেলা আপনার ঘরে পৌঁছে যাবে। এই বলছি, ঘরে লুকোনো ক্যামেরা ট্যামেরা নেই তো? পানি তুলে বেঁচে দিলেই কিন্তু চিঠি। আমাদের গুডউইলের উপর ভরসা করতে পারেন স্যার, ডোন্ট ওয়ারি। ওকে অনিলদা, আপনি তাহলে রুম নাম্বার 400-তে গিয়ে এখন একটু জিরুন। হ্যাঁ, দরকার পড়লে আপনার ওই সেলফোনের প্রদীপের আইকনটা টিপবেন, আমি হাজির হয়ে যাব। 4 + 0 + 0 = 4. Please come in, sir. This is the washroom. বাহ, ব্যবস্থা ভালোই। Here's the television. The remote's over there. This is the minibar. Oh, Call the room Bye. service if you need anything, sir. Bye. Good night, sir. হ্যালো। হ্যাঁ, কি? ও, তুমি ডলিদির বাড়িতে থেকে যাচ্ছ?
ভালোই করেছো, তোমার তো ওদিকে রাত হয়ে যাবে, আমারও ওইদিকে না অনেক রাত হয়ে যাবে, মানে সে অনেক ব্যাপার। ফিরে গিয়ে বলবো, তুমি একদম চমকে যাবে। রাখছি, হ্যাঁ? আচ্ছা। এই শুক্রবার বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি তান মানে রিলিজ। সেই উপলক্ষে শহরে হাজির বঙ্গতনয়া মালা মাল। আচ্ছা মালা, এই ছবিটার সাফল্য আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কি পূর্ণ? গুরুত্বপূর্ণ, আই মিন ইম্পর্টেন্ট। Oh, important. হ্যাঁ, এটা very important কারণ এটা ভাটের ছবি। হাটের ছবি মানে? No, I mean ভাট সাব অনেক দিন পর একটা ছবি ডিরেক্ট করলেন নিজের, so আচ্ছা, দর্শকদের প্রতিক্রিয়া কিরকম এক্সপেক্ট করছেন? প্রতিক্রিয়া? না না, প্রতিক্রিয়া না, ওটা তো আপনার ছবিতে থাকবে। আমি বলতে চাইছি প্রতিক্রিয়া মানে রিঅ্যাকশন। Reaction, হ্যাঁ, reaction should be very good কেন কি এটা একটা action packed film, so reaction should be very good. হ্যাঁ, এটা তো জানা কথা, কারণ নিউটন সাহেব তো সেরকমই বলেছেন। আচ্ছা, অনেকদিন বাদে শহরে এলেন, কিরকম লাগছে? Oh, I just love Kolkata. This was my hometown and এখানে everything's become so fast. অনেকটা developed হয়ে গেছে, especially with the flyovers, the malls, the nightclubs. People here are so culturally, you know. Oh yeah, and I miss মিষ্টি দই আর রসগোল্লা? Oh yeah, that too. যদি আমার personal trainer আমাকে একটা strict organic diet রেখেছে, but once I come to Kolkata, I simply indulge. বাংলা সিনেমায় আসছেন না কেন? Well, I guess I'm waiting for the right script and the right director. সেরকম কিছু পাচ্ছেন না? ঋতু রঙ্গবর্ষের সাথে কথা চলছে, you know, যার ছবি গাম্বুটে অ্যাক্ট করে আসবে got the national award. আমাদের দর্শকদের জন্য যদি আরেকটু কিছু বলেন। Well, I can't reveal too much. কিন্তু yes, I can say this much that it is based on the life story of Naughty Vinodini. Naughty? You mean NAUGHTY? Don't be naughty. আমার বেঙ্গলিটা একটু কিন্তু আমি তো শুনেছি বিদ্যানিকেতন থেকে। Darling, that's history, the past. Let's talk about the future. Okay. আমি যদি কোনো বেঙ্গলি সিনেমা করি, then that has to be meaningful cinema. আর তাহলেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা একদম পাক্কা। Yes. আচ্ছা মালা, আপনার টাইটেলটা You mean surname? সারনেম, আপনার সারনেমটা একটু আনইউজুয়াল। আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে বাংলা সিনেমার বেশিরভাগ নায়িকাদের পদবি সেন হয় কেন? সুচিত্রা সেন, অপর্ণা সেন, মুনমুন সেন, সুস্মিতা সেন, রিয়া সেন, রায়। There are many nonsense like me too. You know what I mean. তাও যদি মাসের শেষে আমার টাকাতে হাত না পড়তো। ইনকাম করছি তো খরচ করার জন্যই নাকি? হোয়াট এম আই আর্নিং ফর? আর তোমাকে না খরচ নিয়ে মাথা ঘামাতে হবে না। আই উইল বাই ইট উইথ মাই মানি। গাড়ি কেনাটা মাস্ট, হ্যাঁ? নতুন i10, আমি টাকা জমাচ্ছি। ভেবেছিলাম ঝুমুরকে চমকে দেবো, উল্টে আমাকেই এমনভাবে সালা। আমি প্রত্যেকবার আমার প্রভুদের খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই, কিন্তু কেন কে জানে আমার প্রভুরা ঠিক খুশি হন না। কিছু না কিছু একটা গন্ডগোল। গাড়িটা নিরিবিলি কোথাও গঙ্গার ধারটারে গিয়ে দাঁড় করান।